হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের আনসিন প্যাসেজ সত্যজিৎ রয়। সত্যজিৎ রয় দ্য ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত ফিল্ম ডাইরেক্টর, ফিল্ম নির্মাতা, ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন অন মে 2, 1921, 1921 সালের 2রা মে। সত্যজিৎ রয়, যিনি একজন ওয়ার্ল্ড ফেমাস ফিল্ম ডাইরেক্টর, জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার, তার বাবা সুকুমার রয়, ওয়াজ আ ফেমাস পোয়েট, একজন বিখ্যাত কবি ছিলেন সুকুমার রায়, সত্যজিৎ রায়ের বাবা। ইন চাইল্ড লিটারেচার, শিশু সাহিত্যিক কবি ছিলেন সুকুমার রায়। অ্যান্ড হিজ মাদার, এবং তার মা সুপ্রভা দেবী, ওয়াজ আ পায়াস লেডি, ছিলেন একজন ধার্মিক মহিলা। দ্য নেম অফ দ্য নিউবর্ন বেবি, নিউবর্ন মানে হচ্ছে নবজাতক, বেবি শিশু, নবজাতক শিশুর নাম ছিল প্রসাদ। সত্যজিৎ রায়ের প্রথম নাম ছিল প্রসাদ। নিউবর্ন মানে যখন সে জন্মগ্রহণ করেছিল, সেই নবজাতক শিশুর নাম দেওয়া হয়েছিল প্রসাদ। বাট আফটারওয়ার্ডস, কিন্তু তারপরে, হি ওয়াজ নেমড সত্যজিৎ, পরে তার নাম রাখা হয়েছিল সত্যজিৎ। হিজ নিকনেম, তার ডাকনাম, ছিল মানিক, তার ডাকনাম ছিল মানিক। অ্যান্ড, এবং, রিয়েলি, সত্যি, হি ওয়াজ আ জিওয়েল, তিনি ছিলেন একজন রত্ন। অ্যামং সো মেনি ইন্ডিয়ান পেবেলস মানে অনেক ভারতীয় পাথরের মধ্যে তিনি ছিলেন একজন রত্ন। এটার মানে কি বলতে চাইছে, ভারতে অনেক মূল্যবান রত্ন জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে তিনি একজন জুয়েল ছিলেন, রত্ন ছিলেন। হিজ ফাদার ডায়েড, তার বাবা মারা গিয়েছিলেন আ প্রিম্যাচিওর ডেথ, অকাল মৃত্যু হয়েছিল তার বাবার। অ্যাট দ্য এজ অফ অ্যাবাউট 36 বছর বয়সে। হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 6, তিনি ক্লাস 6-এ ভর্তি হয়েছিলেন ইন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইন 1932 সালে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন। অ্যান্ড পাস্ট, এবং পাশ করেছিলেন ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ইন 1936, এবং 1936 সালে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন তিনি পাশ করেছিলেন। তিনি পাশ করেছিলেন বিএ পরীক্ষা পাশ করেছিলেন ফ্রম প্রেসিডেন্সি কলেজ ইন 1940, 1940 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেছিলেন। সত্যজিৎ রয় ছিলেন আ ম্যান অফ ভার্সাটাইল জিনিয়াস মানে বহুমুখী প্রতিভা মানুষ ছিলেন তিনি একজন, সত্যজিৎ রয়, বা বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তিনি পেয়েছিলেন আর্ট এডুকেশন, চিত্রকলার শিক্ষা বা আর্ট শিক্ষা তিনি নিয়েছিলেন অ্যাট শান্তিনিকেতন ইন 1940, 1940 সালে শান্তিনিকেতন থেকে তিনি আর্ট এডুকেশন বা চিত্রকলার শিক্ষা নিয়ে গ্রহণ করেছিলেন। আ গুড মেনি মেমোরেবল ফিল্মস ওয়ার রিলিজড আন্ডার হিজ ডাইরেকশন। আ গুড মেনি মেমোরেবল ফিল্মস মানে অনেক স্মরণীয় চলচ্চিত্র, ওয়ার রিলিজড মুক্তি পেয়েছিল, আন্ডার হিজ ডাইরেকশন তার পরিচালনায়। অ্যামং দেম তাদের মধ্যে পথের পাঁচালী ওয়াজ রিলিজড ইন 1955, 1955 সালে পথের পাঁচালী রিলিজড হয়েছিল, মুক্তি পেয়েছিল। অ্যান্ড, এবং, অ্যাওয়ার্ডেড পুরস্কৃত হয়েছিল প্রেসিডেন্টস গোল্ড মেডাল, রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছিল সেই মুভিটি পথের পাঁচালী। অ্যান্ড, এবং 12 ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, এবং 12টি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল। দ্য আদার টু, অন্য দুটি চলচ্চিত্র নাম হচ্ছে অপরাজিতা অ্যান্ড অপুর সংসার, ওয়ার রিলিজড মুক্তি পেয়েছিল ইন 1956 অ্যান্ড 1959 রেসপেক্টিভলি, যথাক্রমে 1956 এবং 1959 সালে মুক্তি পেয়েছিল অপরাজিতা এবং অপুর সংসার। মহানগর আরেকটি চলচ্চিত্র, আরেকটি ফিল্ম, ওয়াজ রিলিজড ইন 1963, 1963 সালে মুক্তি পেয়েছিল। চারুলতা ইন 1964, 1964 সালে মুক্তি পেয়েছিল চারুলতা। অ্যান্ড গুপি গাইন বাঘা বাইন ইন 1969, 1969 সালে গুপি গাইন বাঘা বাইন।
তারপর অশনি সংকেত ইন 1972 1972 সালে, এবং সোনার কেল্লা ইন 1974 1974 সালে মুক্তি পেয়েছিল সোনার কেল্লা। হিজ লাস্ট ফিল্ম, তার শেষ ছবি, শেষ চলচ্চিত্র আগন্তুক ওয়াজ রিলিজড ইন 1991 1991 সালে মুক্তি পেয়েছিল আগন্তুক। হি ওয়াজ অনার্ড, তাকে সম্মানিত করা হয়েছিল উইথ সো মেনি অ্যাওয়ার্ডস, অনেক অ্যাওয়ার্ডস দিয়ে, বা তিনি অনেক অ্যাওয়ার্ডস পেয়েছিলেন ইন হিজ নেটিভ কান্ট্রি। নেটিভ কান্ট্রি মানে হচ্ছে দেশ, ভারতবর্ষের কথা বলা হচ্ছে। নেটিভ কান্ট্রি বা দেশে তিনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, অ্যান্ড অ্যাব্রড, এবং বিদেশেও প্রচুর অ্যাওয়ার্ডস তিনি পেয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1965, তিনি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন 1965 সালে, ম্যাগসেসে ইন 1967, এবং 1967 সালে ম্যাগসেসে অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি সম্মানিত হয়েছিলেন লাজিয়ান ডেনার বাই মিথরেন্ড, দ্য প্রেসিডেন্ট অফ ফ্রান্স। প্রেসিডেন্ট অফ ফ্রান্স বা ফ্রান্সের রাষ্ট্রপতি মিথরেন্ড, তিনি সম্মানিত হয়েছিলেন লাজিয়ান ডে নার অ্যাওয়ার্ড, সবথেকে বড় একটি অ্যাওয়ার্ড ছিল তখনকার দিনে ফ্রান্সের। সেই সবচেয়ে বড় অ্যাওয়ার্ড লাজিয়ান ডে নার, সেটি দিয়েছিলেন তখনকার দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট মিথরেন্ড সত্যজিৎ রায়কে। দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড, সর্বোচ্চ পুরস্কার অফ দ্য ফিল্ম ওয়ার্ল্ড, চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার কি? অস্কার। ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স, অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স 1992 সালে অস্কার পুরস্কার দিয়েছিলেন, যেটি হচ্ছে ফিল্ম ওয়ার্ল্ড মানে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার। সেই পুরস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায় 1992 সালে। হি অবটেইনড, তিনি পেয়েছিলেন ভারতরত্ন ইন দ্য সেম ইয়ার, একই বছরে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। ভারতরত্ন একটি বড় পুরস্কার ভারতের। হি ব্রেথেড হিজ লাস্ট, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন দ্য 23rd এপ্রিল ইন 1992 1992 সালের 23শে এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। উই পে আওয়ার হার্টিয়েস্ট হোমেজ, আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই টু হিজ ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট, তার বিশ্ববিখ্যাত শিল্পের জন্য, বা এই বিশ্বখ্যাত শিল্পীকে আমরা সবাই হার্টিয়েস্ট হোমেজ, আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।